हाई फ्रेंड्स, गुड मर्निंग, वेलकम बैक टू माई चैनल জুয়েল फैमिली। আমি রুমা। আজকে হলো আজকে কি বার? আজকে বাড়ি ভুলে যাচ্ছি দেশে এসে। আজকে হলো বৃহস্পতিবার। আজকে হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম। এখন নাস্তা মাস্তা সব হয়ে গেছে। খেসার ডাল সেদ্ধ দিয়ে, মূলো দিয়ে, আলু দিয়ে সব সেদ্ধ করেছিলাম। মুড়ি খাওয়া হলো, চা খাওয়া হলো। এবার চান ফান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। রান্না করতে হবে আজকে, যেহেতু সরস্বতী পুজো। আজকে একটা খুব ভালো দিন, সরস্বতী পুজো। পায়েল পুষ্পাঞ্জলি দিয়েছে, ওইখানে চলে গেছিল। সকাল সকাল পুজো হয়ে গেছে, পুষ্পাঞ্জলি হয়ে গেছে, রূপমও দেয়া হয়ে গেছে, পুষ্পাঞ্জলি রূপমেরও। আর বিকালবেলা শাড়ি পরবে। এখন শাড়ি পরে না, ওর ফ্রেন্ডরা এখানে পরে না বলে, বন্ধু আছে একজন, সেও বিকালবেলা পরবে বলেছে বলে ও বিকালবেলা পরবে। তো এখন কি কি রান্না হচ্ছে দুপুরে একটু লাঞ্চে তোমাদেরকে দেখাবো। আর সব মুড়ি ফুড়ি খেয়ে এখন আবার রান্নার দিকে যাওয়া হচ্ছে। বিকালবেলা ঠাকুর দেখতে যাব। তো অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে, তোমাদেরকে দেখাবো। এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে যে দেখলে তোমাদের মন ভরে যাবে। আর এখানে এক হাত ছাড়া সরস্বতী পুজো। পায়েল শ্যাম্পু ফ্যাম্পু করে বসে রেডি হয়ে আছে, সব রেডি হয়ে আছে একদম। আর খুব সুন্দর সুন্দর প্যান্ডেল। এর আগের বছরেও তোমাদেরকে সব দেখিয়েছিলাম, তো এবছরেও আবার দেখাবো অন্যরকম প্যান্ডেল। আর ঠাকুরগুলো এত সুন্দর এসছে, দেখে পুরো মন ভরে যাবে। আর ওখানে আমি এইসবে রান্না বসেছি। তো চলো দেখাই কি কি রান্না হচ্ছে আজকে একটু। দেখো এখানে খিচুড়ি হচ্ছে আজকে সরস্বতী পুজোর। বেগুন ভাজা, ওই তো পুষ্পাঞ্জলি দিবি যখন ঠাকুর মশাইয়ের হাতে দিবি, ঠিক আছে? এগুলো রাত্রিরে লাইটেতে আরো ভালো লাগবে। সর্ষে ছড়িয়ে দিবি। খিচুড়ি হচ্ছে আর শাক চচ্চড়ি এখানে হচ্ছে। এটা লাউ ফুলের চাটনি হবে এখানে। আর এখানে পায়েসের আমি চালটা ভিজিয়ে রেখেছি, পায়েসের চাল। এখানে দেখো বেগুন ভেজেছি আর আলু ভাজা, দেখতেই পাচ্ছ বেগুন ভাজা আলু ভাজা হয়ে গেছে। আর পায়েসটা হতে বাকি আছে। লাউ কুলের চাটনি। দেখো সরস্বতী পুজোয় পায়েল ঠাকুর দেখতে যাচ্ছে, এরকম সেজেছে। এই শাড়িটা পরেছে। আর এটা ওর ফ্রেন্ড, বন্ধু, বোন দিদি, বোন দিদি ওই হলো আর কি। ও চলবে দিদি, দিদি বোন, এটা দিদি ওটা বোন। এই দেখো গোটা সেদ্ধ হচ্ছে এখন। সরস্বতী পুজো গোটা সেদ্ধ। দেখো এক হাঁড়ি একদম গোটা সেদ্ধ করছে এখানে। সবকিছু দেয়া হয়ে গেছে, এবার সেদ্ধ হচ্ছে। স্টেপ বাই স্টেপ যা দেওয়ার ছিল সব দিয়ে দিয়েছে। এখানে উনুন জ্বালিয়ে করছে। দেখতে যাবো বলে বেরিয়ে পড়েছি। সরস্বতী ঠাকুর দেখে আসি, গোটা সেদ্ধ হয়ে গেছে। এবার এখন যাচ্ছি ঠাকুর দেখতে। সেজে গুজে রেডি একদম। দেখো শাড়ি ফাড়ি পরে ফেলেছি। তো চলো একটু দেখে আসি, তোমাদেরকেও দেখাবো। খুব ভালো ভালো প্যান্ডেল হয়েছে, খুব সুন্দর হয়েছে।
আর এখনও বেরোইনি, এই সবে 7:30 বাজে, এবার বেরোচ্ছি। প্রচণ্ড ভিড়, এত ভিড় তোমরা দেখলেও বুঝতে পারবে। তো চলো, সব সন্ধ্যের এটা একটু এত সব ঝামেলা মিটিয়ে এবার রেডি হয়ে বেরিয়েছি। দেখো এত আওয়াজ হচ্ছে যে তোমরা শুনতে পাবে না, এটা আমাদের বাইরের একদম বাইরে কত লাইন দেখো, একদম আগে পর্যন্ত লাইন ঠাকুর দেখার জন্য। আর মণ্ডপে বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ আজ আপনার এতে বুঝতেই পারা যাবে না। দেখো ভালো মহাপঞ্চমীর নিত্যসিদ্ধ সন্ধ্যায় সকল দর্শনার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। সুকুমার রায়ের আধিকারিক পরিচালিত কত ভিড় দেখো রাস্তাতে। হ্যাঁ এত ভিড় দেখো। এখন লাইন দিয়েছি ঠাকুর দেখবো বলে, লাইনে দাঁড়িয়ে আছি। কত পিছনে দেখো লাইন কত পড়েছে, সামনে বি লাইন, পিছনেতে বি লাইন আছে। দেখো পিছনে পিছনে সব লাইন দিয়েছে, লাইন দেখো কেরম সিনারি বানিয়েছে সব। বাবা সব কি বানিয়েছে গো। এটা কি রে ভাই? দেখো কত দেখো আমরা জিরাফের নিচে দিয়ে যাচ্ছি, জিরাফের নিচে দিয়ে যাচ্ছি আমরা, জিরাফের নিচে দিয়ে। আগের দিক থেকে চলো, ওই দিক থেকে দিয়ে দিচ্ছি আগে। বানিয়েছে গো আজব দেশে সহনা পাত্র সহযোগিতায় মুসাফির মানসিক পোশাকের যে সমস্ত আপনারা একটু তাড়াতাড়ি আপনারা সেলফি করছেন, তাদেরকে একান্ত অনুরোধ তারা একটু তাড়াতাড়ি করবেন, কারণ লাইন পরীক্ষা।
একটা মণ্ডপের ঠাকুর তোমাদেরকেও দেখালাম, আমিও দেখলাম। আবার দেখো অন্য মণ্ডপে চলে এসেছি। আর এখানেরও আগের থেকেও কিছু কম নয়। দেখো কত সুন্দর একটা পেঁচা বানিয়েছে আউল, আর একদম সাদা ধপধপ করছে, আর দেখতে খুব সুন্দর। এর ভেতরে ঠাকুর আছে, তো আমিও দেখব, তোমাদেরকেও দেখাবো। চলো দেখো, খালি দেশে এত সুন্দর সুন্দর ঠাকুর আর মণ্ডপ দেখলে মন ভরে যাবে একদম। তো চলো ভেতরে ঢুকি। কি বানিয়েছে এটা? বাবারে এখানে কি কি বানিয়েছে? বলি বানিয়ে বলি, গামছা দিয়ে বানিয়েছে। দেখো গামছা দিয়ে বানিয়েছে। বাপটি কি সব বানিয়েছে দেখো, খালি কিসের চরণ বানিয়েছে এত বড় বড়। পুজো দিয়েছে আবার দেখাচ্ছে, দারুণ বানিয়েছে। কিন্তু শাঁখা পালা দিয়ে বানিয়েছে দেখো এগুলো, বাবা। দারুণ করেছে কিন্তু। আবার এক জায়গায় কিন্তু লাইন দিয়েছি ঠাকুর দেখার জন্য, আর যেহেতু গান চলছে সেই জন্য পরে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। এখানে সব দেখো ছোটা ভীমের করেছে, থিম করেছে সব। ছোটা ভীম সামনেই দেখো আমার দাঁড়িয়ে আছে, এখানে ছোটা ভীম হাত মেলাচ্ছে সবাইকে। আর কত লাইন পড়েছে দেখো ঠাকুর দেখার জন্য। তো বেশ খানিকটা গেলে তবে ঠাকুরের মণ্ডপ আসবে। আর আমারও খুব ভালো লাগছে যে এত সুন্দর সুন্দর এত লাইন লাগানোর পর দেখো ভেতরে মণ্ডপে ঢুকছি। আর আমি সাদা শাড়িটা আজকে পরেছি, যেহেতু সরস্বতী পুজো সাদা শাড়িটাই বেটার, সেই জন্য সাদা শাড়িটাই পরেছি। সরস্বতী পুজোয় হলদে সাদাটাই বেশি চলে। আর চলো দেখো ঠাকুরটা দেখতে থাকো। প্রথমেই একদম রাম হনুমানজি করেছে, আর বাকি এবার দেখি আগে আগে দেখো। আমিও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। এত সুন্দর সুন্দর সিনারি দেখে যে মন ভরে যাবে। আর এগুলো দেখে যে দেশ থেকে চলে আসবো সেটা মনটা খুব খারাপ লাগছিল, যে এত প্যান্ডেল এত মণ্ডপে সুন্দর সুন্দর ঠাকুর না দেখে চলে আসলে মনটা খুব খারাপ লাগতো। সেই জন্য টিকিটটা আমরা সেরমই কেটেছি, যে যাতে আমরা সরস্বতী পুজোটা দেখে আসতে পারি। আর ঠিক আমাদের কালী পুজোর দুদিন পরেই সরস্বতী ঠাকুরের পুজো পড়েছে, সরস্বতী পুজো পড়েছে, সেই জন্য আরও টিকিটটা আমরা দুদিন পিছিয়ে কেটেছিলাম। আর দেখো কত সুন্দর সুন্দর করেছে ঠাকুরগুলো, দেখতেই পাচ্ছ। আর এখনও অনেক ঠাকুর দেখতে বাকি আছে, কিন্তু সব তো আর একদিনে দেখা হবে না, কেননা রাত্রির বেশ হয়েছে, 10টা প্রায় বাজতে যাচ্ছে। অলরেডি আমরা লেট বেরিয়েছি, কেননা গোটা সেদ্ধ করার পরে তারপরে বেরোনো হয়েছে, তো লেট। সব দুপুর থেকে ঠাকুর দেখতে বেরিয়েছে সব, আমরা তো 7:30টার পরে বেরোলাম। সেই জন্য যে কটা দেখা হবে দেখব। আবার কালকে পরের দিনেই টিকিট আছে, আমাদেরকে বেরোতে হবে, সেই জন্য বেশি রাত করলেও হবে না। আর আরও দুদিন হাতে টাইম থাকলে সব জায়গার ঠাকুরগুলো দেখা হতো। আর দেখো তোমরা, আমারও মন ভরে যাচ্ছে, নিশ্চয়ই তোমাদেরও হচ্ছে, যে এত সুন্দর সুন্দর ঠাকুর দেখে তোমাদেরও খুব ভালো লাগছে। এইটা হচ্ছে আমাদের বারোয়ারি তলা, যেখানে মা রক্ষা কালীর পুজো হয়। আমরা পুজো দিতে এলাম যে আমাদের কালী পুজোর সময়, সেইখানে সেই জায়গাটা, এখানে ঝাঁপ হয়, সব হরিনাম হয়, খুব সুন্দর বড় জায়গা। আর এখানেও দেখো এত সুন্দর প্যান্ডেল করেছে, তাই লাইন দিয়ে যাচ্ছি। একটা বড় শিবলিঙ্গ করেছে, তো তোমরা দেখতে থাকো, দেখলে খুব ভালো লাগবে। এই দেখো কত বড় শিবলিঙ্গ করেছে একটা, আর কত লোকের ভিড়, দেখতে খুব সুন্দর। ভেতরেও দেখছি, আর সব দেখো ত্রিশূল দিয়ে সব সাজিয়েছে, এত সুন্দর বানিয়েছে, দেখলে চোখ জুড়িয়ে যাবে। তো তোমরাও দেখো। আর এই জায়গাটা খুব খুব ভালো লাগে যখন হরিসেবা হয়। এই জায়গাটাতে সব লোকের ভিড় থাকে,
আর ভেতরে ঢুকছি, দেখো হাজব্যান্ডের সাথে ঠাকুর দেখতে বেরিয়েছি, খাবো না কিছু তাই কখনো হয়, সেই জন্য দেখো পানিপুরি খেতে দাঁড়িয়ে পড়েছি, বেশ ভিড় আছে আর পানিপুরি খাবো। এখানে সবই ননভেজ, ভেজের উপরে কিছু নেই, শুধু পানিপুরিটাই আছে। দোকান অনেক বসেছে, কিন্তু পানিপুরি খেয়ে আমরা এই দোকানে আবার চলে এসেছি। ঘরের জন্য একটু নিয়ে যাব সব কিছু, বাদাম, একটু গুড়কাঠি যেসব বিক্রি হচ্ছে এগুলো নিয়ে যাবার। দেখো সব ননভেজ, আমরা তো ননভেজ খাই না, সেই জন্য কিছুই খেতে পাচ্ছি না। এখানে বসেছে দোকান অনেক কিছুই, কিন্তু সব ননভেজের উপরে, ভেজের মধ্যে কিচ্ছু দেশে পাওয়া যায় না। আর ডিম, খালি সবেতে ডিম। সেই জন্য ভাবলাম ঘরের জন্য একটু বাদাম, এইসব জিলেপি এইগুলোই নিয়ে যাই, ঘরে সবাই মিলে একসাথে খাবো। এইটা যে প্যান্ডেলটা দেখো বললাম আমাদের গেটের একদম অপোজিটে হয়েছে, অনেক লোক লাইন দিয়েছে এইখানেই। এই মণ্ডপটা সিনারিগুলো দেখো, আমি ভেতরে ঢুকছি, এ দেখো। আর আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। দেখো ভেতরের সিনারি, দিনের বেলা তোমাদেরকে দেখিয়েছিলাম, অতটা ভালো বোঝা যাচ্ছিল না, লাইটের আলোতে বেশি ভালো লাগছে। আর এতে খুব সুন্দর সিনারি করেছে, তারাপীঠের সব কিছু, সব সিনারি করেছে। আর এই সিনারিগুলো দেখার জন্যই অত লাইন ছিল। এটা একদম সামনে এত গান চলছে যে আমাদের মানে কোনো কথার আওয়াজই শোনা যাচ্ছিল না, সেই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, আর নাহলে কপিরাইট লেগে যাবে। আর দেখো কি সুন্দর করেছে, একদম তারাপীঠের সব কিছু সব করেছে। আর এখানেই আমার পায়েল, রূপম সব এখানে পুষ্পাঞ্জলি দিয়েছে, একদম আমাদের বাড়ির সামনেই যেটা হয়েছে সেটাই। আর আমিও দেখতে এসেছিলাম, সকালে তোমাদেরকে দেখিয়েছি ঠাকুরটা। আর দেখো এখানেও কত সুন্দর সিনারি করেছে, একদম দেখলেই রাত্রিরে ভয় পেয়ে যাবে। আর এরকম সুন্দর সুন্দর মণ্ডপ বা ঠাকুর দেখানোর জন্য একটা কমেন্ট করে দেবে যে কিরম লাগলো তোমাদের সব ঠাকুরগুলো দেখে। আমার তো খুব ভালো লেগেছে, আর বেশি ভালো লেগেছে তোমাদেরকেও সব দেখাতে পেরেছি। আর তোমাদের কিরকম লাগলো সেটা কিন্তু কমেন্ট করে বলবে। আর সরস্বতী পুজোয় তোমরা কিরম এনজয় করলে, কিরকম ঠাকুর দেখলে সেটাও বলবে। আর আমি তো কিরম ঠাকুর দেখলাম, এনজয় করলাম, গোটা সেদ্ধ সবই তোমাদেরকে ভিডিওতে শেয়ার করলাম। আর চলো দেখতে থাকো। আর এই পরের বছর যদি আবার আসতে পারি, তাহলে আবার এরকম সুন্দর সুন্দর ঠাকুর তোমাদেরকে দেখাতে পারবো। এই গেল বছর একবার দেখেছিলাম, আর এই বছর 2 বছর পরস্পর দেখছি এখানকার ঠাকুর। আর দেখো এইটা ঠাকুরটা কত সুন্দর লাগছে। আর এই যে পাশে একজন আছে, ওইটাও সিনারি করা রয়েছে। আর এটা দেখেই ঘরে চলে যাব। আর দূরেরগুলো আগে দেখেছি,